ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের আজ দুইটি উপজেলা পরিষদে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দর্শক, আমরা আছি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার 7 নং দরবেশপুর ইউনিয়নের দরবেশপুর প্রাথমিক বিদ্যালয়। আপনারা দেখেছেন যে এখানে কিন্তু যেই পুরুষ শূন্য ভোট কেন্দ্র আপনারা দেখতে পেয়েছেন যে আমরা এখন যেই কেন্দ্রটিতে আছি সেই কেন্দ্রটির অবস্থান যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই পাশে যেই দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই পাশে পুরুষের যে বুথ 3টি বুথ বিভক্ত পুরুষদের। এই পাশে আমরা যদি উল্টো পাশে যদি দেখানোর চেষ্টা করি, ওই পাশে অপর পাশে কিন্তু 2টি বুথে বিভক্ত মহিলা ভোটাররা আছেন। তাদের মহিলাদের ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই কেন্দ্রেতে আমরা পুরুষ ভোটার আমরা দেখতে পাইনি, যদিও 2-1জন কিছুক্ষণ পর এসে তাদের ভোটার অধিকার প্রয়োগ করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার। আপনি কি ভোট দিয়েছেন? কি নাম আপনার? মোহাম্মদ মুস্তফা। আপনাদের এই কেন্দ্রেতে পুরুষ ভোটার কেন কম? পুরুষরা আসলে অনেকে কাজকর্ম আছে আইব। আচ্ছা আচ্ছা, তো মহিলাদের তুলনায় পুরুষ ভোটার আর কোনো কারণ আছে? মহিলাকে অনেক মনে করেন না, 80% মহিলার স্বামী বিদেশ। আচ্ছা, ওরা ইচ্ছা করে আইসো না। আচ্ছা আচ্ছা, আমরা একটু সামনে গিয়ে আরেকজন ভোটার সাথে কথা বলবো। আপনার নাম কি? মোহাম্মদ মুস্তফা। আপনাদের এখানে পুরুষ ভোটার কেন কম? পুরুষ আলহামদুলিল্লাহ বহুত আছে, পুরুষ কম। আমরা তো এখনো তেমন একটা দেখি নাই ফাঁকা কোনো আছে। ওই যে আমরা ভিতরে আছে, আমরা বলছি কাগজপত্র নিয়ে আসতেছে, অনেকের কাগজপত্র হচ্ছে, একটু ঝামেলা আছে। আমরা তো অপর পাশে দেখলাম যে মহিলারা সিরিয়াল দিয়ে তারা দাঁড়িয়ে আছে ভোট দেওয়ার জন্য, কিন্তু এখানে কিন্তু পুরুষের কোনো সিরিয়াল দেখছি না। পুরুষেরা আইব, আছে কাজ কাম আছে, কাজ কাম করতেছে, কাজ কাম সারি অনেকে আইব, অনেকে কাজ কাম করতেছে, ব্যাংকের ব্যস্ততা আছে, আসি ভোট দিব। সে ভোট তো 4টা পর্যন্ত চলবো। দর্শক, আমরা এখানকার পুরুষ ভোটারদের সাথে কথা বলছিলাম এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে লক্ষ্মীপুরে আজ 2টি উপজেলা পরিষদের নির্বাচন ভোট গ্রহণ চলছে এবং তার মধ্যে এই 2টি উপজেলা রামগঞ্জ এবং রায়পুর উপজেলা মধ্যে 5,11,096 জন ভোটার রয়েছেন 2টি উপজেলা মিলে। এবং এখানে আমি যদি লক্ষ্মীপুরের রায়পুরের কথা বলি, মোট সেখানে কিন্তু রয়েছেন 79টি কেন্দ্র এবং রামগঞ্জ উপজেলা 102টি কেন্দ্র রয়েছেন, অর্থাৎ 2 উপজেলা মিলে 181 কেন্দ্র ভোট কেন্দ্র রয়েছে। এবং আমি যেখানে এখন আছি এই দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে কিন্তু 2233 জন মোট ভোটার রয়েছেন। তারই মধ্যে কিন্তু পুরুষ ভোটার রয়েছেন 1111 জন এবং তারই মধ্যে অপর মহিলা ভোটার রয়েছেন 1122 জন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক মহিলা ভোটার উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। এবং অন্য পাশে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু একবারই পুরুষ ভোট কেন্দ্র শূন্য এবং পুরুষ ভোটার তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। এবং বলতে গেলে এখানে পুরুষ ভোটার শূন্য কেন্দ্র বলা যায়। এবং অপর দিকে আমরা যেটি লক্ষ্য করলাম যে এখানে কিন্তু অনেক মহিলা ভোটার আছে, তারা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে, তারা লাইনে দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু তাদের ভোটার অধিকার প্রয়োগ করার জন্য তারা এখানে সিরিয়াল দিয়ে তারা লাইনে দাঁড়িয়ে আছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার একজনের সাথে। আপনি কি ভোট দিয়েছেন? না, এখনো দেয়নি, দাঁড়িয়ে আছি। কখন আসছেন? আসছি এই প্রায় 20-30 মিনিট হবে। 20-30 মিনিট? হ্যাঁ হ্যাঁ। তো এবারে কি প্রথম নাকি আরো কয়েকবার? না, আমরা আরো ভোট দিয়েছি, প্রধানমন্ত্রী ভোট দিয়েছি, চেয়ারম্যান মেম্বারে ভোট দিয়েছি, এখন ভাইস চেয়ারম্যান। আপনাদের এলাকা, আপনাদের এই ভোট কেন্দ্রে আমরা এসে দেখলাম যে মহিলা ভোটার আছে, পুরুষ ভোটার নেই, কেন? এই কারণ কি? ওনারা তো সবাই প্রবাসে থাকে, মুরব্বীরা যখন আছে, আর আমাদের হাজবেন্ডরা তো প্রবাসে থাকে। আচ্ছা আচ্ছা, যারা ইয়ং বয়সে তারা তো প্রবাসে যায়, 25-26-27 বছর প্রবাসে চলে যায়, এই কারণে ওনারা মনে আসতে পারে নাই ভোটার। আমরা এখানে দেখেছি যে এখানে কিন্তু একবারই পুরুষ ভোটার নেই বলতে গেলে চলে। তো এটার কারণ কি প্রবাসী নাকি অন্য কিছু? না, এটার কারণে মনে হয় আমাদের যে বাড়িতে যারা আছে আমরা জানি তারাই প্রবাসী, আর মুরব্বীরা যারা আছে তারা তো ভোট দিয়ে গেছে, আসতেছে বা আসবে এরকম। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এখানে মহিলা ভোটারের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে এই এলাকার যারা পুরুষ ভোটার আছেন তারা বেশিরভাগই প্রবাসী এবং চাকরিজীবী বলে তারা জানিয়েছেন।
পেয়েছেন। যদিও আমরা সকাল থেকে পুরো জেলার দুইটি উপজেলার যে পরিষদের নির্বাচন চলছে এবং সকাল থেকে আমরা ঘুরে দেখেছি যে এখানকার বিভিন্ন কেন্দ্রে ভোট কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি একবার কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে কিছুটা ভোটার আসতে শুরু করেছে কেন্দ্রেতে। এবং এখানে আপনাদেরকে বলে রাখি যে আজ সকাল 8টা থেকে ভোট টানা 4টা পর্যন্ত চলবে এবং এই ভোটার যারা আছেন আসলে তারা কিন্তু ধীরে ধীরে আসতেছেন, তারা ভোট দিয়ে যাচ্ছেন। এবং আমরা আরেকজন ভোটার দেখতে পেয়েছি যে তিনি ভোট দিতে এসেছেন। আমরা একটু কথা বলবো। আপনি কি ভোট দিয়েছেন? জি। আচ্ছা, তো আপনাদের এখানে পুরুষ ভোটার কেন নাই? না, ভোটার আছে, ওরা কাজে কাজে আইবে আসতে ধীরে আর কি। আচ্ছা আচ্ছা, কাজে কাজে আমরা আছে। দেখেছি এখানে মহিলারা সিরিয়াল দিয়ে তারা লাইনে দাঁড়িয়েছেন ভোট দেওয়ার জন্য, তাদের ভোটার অধিকার প্রয়োগ করার জন্য। সেক্ষেত্রে অন্য তুলনায় আমরা দেখেছি যে আপনাদের একবার পুরুষ ভোটার নেই, যদিও আপনাদের এখানে ভোটার পুরুষ এবং মহিলা ভোটার প্রায় সমানই। তো কারণ কি? প্রবাসী বেশি, প্রবাসী বেশি তো। আর আমাদের এখানে প্রবাসী বেশি, সবাই কাজে কর্মে জীবন জীবিকার জন্য সবাই প্রবাসে থাকে, এই যার কারণে পুরুষ ভোটার কম। আমরা যারা আছি আমরা সবাই আসছি কম বেশ, আগে পরে আসতেছি এবং ভাড়া মারতেছি। আমি নিজে একজন সিএনজি ড্রাইভার, পুরুষ ভোটার নিয়ে আসতেছি, মহিলা ভোটার নিয়ে আসতেছি, নাই যে তা না, আছে কম, বেশিরভাগে প্রবাসী। এই এলাকার মধ্যে সবাই প্রবাসী বেশি। এখানে আসলে আমরা যেটি দেখেছি যে প্রতিটি কেন্দ্রে ভোটার কেন্দ্রে 10-15 জন আইন শৃঙ্খলা বাহিনী থাকে, কিন্তু এখানে আমরা এখন যদি বলি যেখানে 2 জন ভোটার আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে, এবং ভোটার চেয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সদস্যরাই এখানে বেশি